আজ একটু সোয়াবিনে নিরামিষ সোয়াবিন কারি বানাই। চলুন তাহলে। সোয়াবিন আমি 2 প্যাকেট সোয়াবিন গরম জলে ভালো করে ওটাকে সিদ্ধ করে নিয়েছি। এদিকে একটা জায়গার মধ্যে কিছু কিশমিশ আর বাদাম ভিজিয়ে গরম জল দিয়ে আগে ফুটিয়ে নিয়েছি। তার সঙ্গে 2টো শুকনো লঙ্কাও দিয়েছি। এটা ঠান্ডা হয়ে গেলে একটা মিহি পেস্ট বানিয়ে নেব। এটা বাটা হয়ে গেছে। এদিকে সোয়াবিনটাও সিদ্ধ হয়ে ঠান্ডা হয়ে গেছে। এর মধ্যে আদা আর জিরে বাটা, ময়দা, গরম মশলা, কাশ্মীরি লঙ্কা, হলুদ, নুন সব কিছু দিয়ে এটাকে একটা কোট করে নেবো। এদিকে কড়াইয়ে তেল বসিয়ে দিয়েছি। এর মধ্যে এগুলোকে সোয়াবিনগুলোকে সব এক এক করে ছেড়ে যতক্ষণ না ওপরে একটা হালকা লেয়ার আসছে ততক্ষণ ওটাকে একটু ভেজে নেবো। সোয়াবিনটা আমার ভাজা হয়ে গেছে। এবার এই কড়াইয়ের মধ্যে আবার তেল দিয়ে মশলা বাটাটা ঢেলে দেবো। মশলা বাটাটা দিয়ে এটাকে ভালো করে নাড়বো। লঙ্কা গুঁড়ো, হলুদ দিয়ে এটা যতক্ষণ না তেল ছাড়ছে মশলাটাকে সুন্দর করে একটু ভেজে নেব। আর পাশে একটা বাটিতে একটু জল বসিয়ে দিয়েছি, গরম জল এটার মধ্যে দেওয়ার জন্য। এই সয়াবিন কারিটা খুব ভালো লাগে পরোটার সাথে বা রুটির সাথে। দেখুন হয়ে গেছে মশলা। এবার সয়াবিন কটা দিয়ে গরম জল দিয়ে এটাকে হতে দেবো। নুন দিয়ে দিলাম পরিমাণ মতো। এটা একটু মিষ্টি মিষ্টি হবে, সেই জন্য এটাতে একটু মিষ্টির পরিমাণটা একটু বেশি দিতে হবে। স্বাদ মতো নুন মিষ্টি দিয়ে এটা ফুটতে থাকবে কিছুক্ষণ। হয়ে গেলে গরম মশলা আর কাসুরি মেথি দিয়ে দেবো। ব্যাস আমার হয়ে গেছে সয়াবিন কারি। খেতে এটা খুব ভালো হয়, একবার দেখবেন করে। ব্যাস আমার সয়াবিন কারি রেডি, আমার পরোটাও রেডি হয়ে গেছে। এরা দেখে কতটা ভালো লাগছে বলুন, দেখতে ভালো লাগছে না এটা সয়াবিন কারি?